এ দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 3:25। আজকে ওর বাবা অফিস থেকে অফিস যাচ্ছিল, কিন্তু ফিরে চলে এসেছে, ট্রেনটা বন্ধ দেখে। এই যে ওর বাবা বসে বসে কম্পিউটার করছে আর মেয়েকে পড়াচ্ছে, আর আমি সদ্য রান্নাটা করে উঠলাম। চলো দেখি কি রান্না করেছি, তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। মা গো কি গরম গো, আজকে খুব কষ্ট পাচ্ছি গরমে। এই সোয়াবিনের তরকারি রান্না করেছি, আজকে বেশি কিছু করিনি বন্ধুরা। আজকে আমি রান্না করতে করতে এত গরমে ঘেমে গেছি যে আমার যে কিচ্ছু করতে ভালো লাগছে না। যাই হোক, এদিকে হচ্ছে গাদাল পাতা আর বড়া, আর ওদিকে হচ্ছে আলু সেদ্ধ মাখা। দেখো ভাবলাম টক ডাল করবো, টক ডালটা সেদ্ধও করা হয়ে গেছে কিন্তু করা হয়নি। তাহলে আমি আপাতত এখন আমি স্নানও করিনি, জানো, স্নান করতে যাব। এই রান্না টান্নাগুলো তো দেখলে এগুলো এসে খাবো, খুব খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি। তাহলে বন্ধুরা আমি এখন স্নান করতে যাই। ফোনটাকে একটু চার্জে বসাবো বন্ধুরা, ততক্ষণে একদম চার্জ নেই, ফোনটা একটু চার্জ দিয়ে আসি, তারপরে না হয় ভিডিওটা করব। খাওয়া হয়ে গেছে, তাই এক ঝলক একটু ওদের ভিডিওটা করে নিলাম। ওরা খাচ্ছে। শোনা, সোয়াবিনটা কেমন হয়েছে একটু বলে দে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাও। তুই কি করছিস সোনা, একটু বলে দে সবাইকে। কার জন্য, কাদের জন্য? দেখো বন্ধুরা, এই গরমে আমার মামাই আমাকে আর ওর বাবাকে লস্যি বানিয়ে খাওয়াবে, তাই জন্য বানাচ্ছে। ওই বাটিটায় কর, এই বাটিটায় কর। আগে বাবার জন্য গ্লাসটায় দিয়ে দে, আগে গ্লাসে দিয়ে দে। বেশি ঠান্ডা জল দিবি না বাবাকে, আগে বাবাকে গ্লাসে দিয়ে দে, চামচে করে দই দিয়ে একটু বিট নুন দিয়ে দিয়ে দে, পরে আমাদেরটা একটু মিষ্টি গুলে দিস, বেশি ঠান্ডা দিস না। হ্যাঁ ঠিক আছে। আইসক্রিমের প্যাকেটগুলো ওদিকে রাখ। উপরে একটু বিট নুন ছড়িয়ে দে, বেশি দিস না, তাহলে নুন হয়ে যাবে। এবার দিয়ে দাও বাবাকে। বাবা ওঠো, খেয়ে দেখো তোমার মেয়ে বানিয়েছে, ভালো হয়েছে। চিনি ছাড়া যেমন ভালো হয় তেমনই হয়েছে। বাটিতে কর, আমাদেরটা একটু ঠান্ডা জল দিস। ঠান্ডা আছে ফ্রিজে? বোতলটা তুলে রাখো শোনা। মিষ্টি হবে তো শোনা? আর একটু দে, আর একটু চিনি দে। আর একটু দে, দিয়ে দে, দিয়ে দে, ওটা দিয়ে দে। আর দিতে হবে না, থাক। আটকা, ভালো করে আটকা, নইলে পিঁপড়া ঢুকবে। ঠিক আছে, পুরো দইটা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। ওখান থেকে একটু জল নিই, বাটিটা ধুয়ে নিস। আর দিস না, বেশি নুন হয়ে যাবে। কতটা নুন দিল দেখো, আটকা ভালো করে। দিস না তো, খাবো না কিছু না অত জল দিলে। এক বাটি বানাচ্ছে, এত খাওয়া যায় নাকি? ফেলে টেলে দিয়ে যা পারছে তাই করছে। আরে একটা গ্লাস রাখতে গিয়ে এত বোতল ফেললে কি করে হবে? দেখ চিনিগুলো গলেনি ঠিক করে। ইস, পাতলা দইয়ের কোনো ইয়ে নেই, যা পেরেছে জল দিয়ে রেখেছে। এরকম করলে কেউ খেতে চাইবে না তোর হাতে। খা ভালো করে, খা। না বন্ধুরা, খেলাম, একেবারে খারাপ বলা যায় না, ছোট মানুষ যা বানিয়েছে
সেটাই অনেক, ভালোই বানিয়েছে। খা, নিজে বানিয়ে নিজে খেয়ে বল কেমন হয়েছে। মিষ্টিটা কম হয়েছে, আরও চিনি দেওয়া উচিত ছিল। থাকবে, কেন বাবা তো একদমই চিনি খায়নি, সেখানে এটা অনেক। বল, বসেন বসেন, বসে বসে খান, অনেক কষ্ট করেছেন। পুরো জলটা খা। তাহলে বন্ধুরা, আমার মেয়ে দেখলে তো কেমন করে আমাদেরকে ঘোল বানিয়ে খাইয়ে আমাদেরকে সেবা করলো। তাহলে তোমরাও এইভাবে ঘোল খাইয়ে দিল আমাদেরকে। মুখ থেকে গ্লাস নামা। বাবা ক্লান্ত, নিজের গোলকে নিজেই ক্লান্ত। বন্ধুরা, তোমরা তো দেখলে দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছিলো, আর তখনই আমি ভিডিওটা ওইটুকুই করে রেখেছিলাম, বেশি করতে পারিনি। কারণ কি, আমি সবসময় বলি আমি তো একার হাতে ভিডিও করি, যার জন্য আমার সবসময় সম্ভব হয়ে ওঠে না দেখানো। তো আমি আবার রাতে চলে আসলাম রাতের খাওয়ার করার জন্য। তো রাতে বেশি কিছু করিনি, সয়াবিনটাই আছে, আর একটু আলু পরোটা করে নিলাম। তোমাদের সাথে এইটুকু শেয়ার করছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা। আসলে আমি সত্যি আমার সময় হয়ে ওঠে না তো তোমাদের সঙ্গে শেয়ার করার, তার মধ্যে থেকেও যেটুকু সময় পাই, কারণ একা হাতে আমাকে সব কিছু করতে হয়। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগোতে পারবো বন্ধুরা। সবার যেমন মানে ভিডিও করার কেউ হেল্প করে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার হাজবেন্ড ও কাজে ব্যস্ত থাকে, আমার মেয়ে ছোট, তাকে এসব বলা যায় না। কারণ মানে ওকে আমি পড়াশোনার মধ্যে রাখতেই বেশি ভালোবাসি, কিন্তু আমি যদি ওকে এগুলো করতে বলি না, ওর সময়টা পুরো নষ্ট হয়ে যাবে। আর তার থেকে বড়ো কথা, ও এগুলোতেই সময় দিতে থাকবে। একটু ফাঁকিবাজ আছে, ফাঁক পেলেই রিলস করে, তোমরা অনেকেই দেখেছো। এইটা আমার শেষ পরোটা। আমি না গরমে পুরো ঘেমে যেন আমি স্নান করে গেছি বন্ধুরা, খুব কষ্ট হয় জানো তো গরমের মধ্যে। কমপ্লিট হয়ে গেল, 6খানা করেছিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করো, আর আমাকে একটু করেই আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তাহলে তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। তাহলে এখনকার মতো রাখি বন্ধুরা, টাটা, বাই।